প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন এডিটরস চয়েস দেখার জন্য। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি দিল্লি কি ঢাকার পথে। অতি সম্প্রতি নয়াদিল্লিতে ঘটে যাওয়া ককরোচ জনতা পার্টি নামে জেনজিদের এক সংগঠন, তারা সংসদ চলো অভিযানে ডাক দিয়েছেন। সেই অভিযানে পুলিশের লাঠিপেটায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং একজন শিক্ষার্থী মুমূর্ষু অবস্থায় আছেন। এর মূল কারণ হচ্ছে, আপনারা জেনে থাকবেন, গত বছরের আগের বছর অর্থাৎ 2024 সালের জুলাই মাসে এই ঢাকায় যেখানে বসে আমরা অনুষ্ঠান করছি বেশ উত্তাল ছিল। সেখানে আমাদের যে আন্দোলনটা ছিল সেটা ছাত্রদের একটা আন্দোলন ছিল এবং ওই ছাত্র আন্দোলনের রেশ ধরেই আপনারা জানেন যে পরবর্তী মাস অর্থাৎ 5ই আগস্ট একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেখানে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন বা পালিয়েছেন, যেভাবে দেখেন না কেন। তো এই তাৎপর্যপূর্ণ এই কারণে তারও ঠিক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানেও প্রায় একইভাবে সরকার পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কাতে একইভাবে হয়েছে, তারও আগে পাকিস্তানে। তো এই সাবকন্টিনেন্টে যেই ঘটনাগুলো ঘটছে এই ধারাবাহিকতায় আমরা ধরে নিচ্ছি যে দিল্লির যে ঘটনাটি এটি খুবই রিমার্কেবল। মূলত একটি পাবলিক পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়েই এই আন্দোলনটির সূচনা হয়েছিল এবং এখন যে অবস্থায় আছে, কোনো কোনো মিডিয়া এসেছে যে শিক্ষার্থীরা এখন দাবি তুলছে যে এই সরকারের পদত্যাগ ছাড়া ওরা ঘরে ফিরে যাবে না। তো সাম্প্রতিককালে আসলে আমাদের বাংলাদেশেও যে আন্দোলনটি হয়েছিল, আপনারা জানেন যে প্রথমে হয়েছিল কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলন থেকে এটা পর্যায়ক্রমিকভাবে সেটা 9 দফা থেকে 1 দফাতে রূপান্তরিত হয়েছিল। তো আমরা আশঙ্কা করছি যে ভারতে যে আন্দোলনটি শুরু হয়েছে, যদি সরকার ঠিক মতো এটাকে হ্যান্ডেলিং করতে না পারে তাহলে সেটা ওইদিকে মোড় নিবে। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত ত্রিপাক্ষিক যে সম্পর্ক বা সিমিলারিটি, সেটা এই ঘটনার সাথে অনেকটা আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী আছেন উনিও এখন আমাদের জানা মতে দিল্লিতে অবস্থান করছেন। তো সবগুলো বিষয় মিলিয়ে ভারত যদি এটাকে টেকনিক্যালি হ্যান্ডেলিং করতে না পারে হয়তো তাদের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে বিজেপি সরকার যেটা ভারতে এখন আছে, এই সরকারটি প্রায় 3 মেয়াদে সরকার পরিচালনা করছে এবং তাদের এই সরকার পরিচালনায় সাম্প্রতিককালে কলকাতায় তারা রাজ্য সরকারকে দখল নিয়েছে এবং পুরো ইন্ডিয়া প্রায় সবগুলো স্টেটেই ওনারা দখলে নিয়ে নিয়েছেন, যেটা ভারতের ইতিহাসে এরকমভাবে কখনোই হয়নি। আমাদের দেশেও যখন এই বিগত যে সরকারটি ছিল 24-এর আগে, তারও পরপর চতুর্থবারের মতো 2024 সালে একটা নির্বাচন হয়েছিল টানা ক্ষমতায় থাকা। তো টানা ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশে যেমন সরকারের দুর্নীতি বেড়েছে, তাদের লুটপাট বেড়েছে, তাদের কর্তৃত্ব বেড়েছে, সেরকম ইন্ডিয়াতেও আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি বা আমরা যতটুকু খবর রাখি সংবাদকর্মী হিসেবে, তারা একই সরকার বারবার থাকার ফলে তারা কর্তৃত্ববাদী রূপে আবর্তিত হচ্ছে। তো আমরা প্রত্যাশা করি যে যেই সংকট বা যেই সংকট উদ্ভূত হয়েছে দিল্লিতে, সেটা একটা সুষ্ঠু সমাধান হবে। যদি তা না হয় তাহলে এই যে প্রজন্মের যে আন্দোলন বা এই প্রজন্মের যে দাবি, সেই দাবির কাছে আসলে নেপাল হার মেনেছে, শ্রীলঙ্কা হার মেনেছে, বাংলাদেশে হার মেনেছে। সুতরাং আমাদের ভারত যেহেতু পার্শ্ববর্তী সাবকন্টিনেন্টে, তাদেরকেও হার মানতে হতে পারে। আমরা দেখার অপেক্ষা রইলাম। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল।